আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। একজন ট্রেডারের ডেইলি রুটিন কেমন বা কিভাবে কোনটা মেনটেন করা উচিত বা কিভাবে কোনটা ফলো করা উচিত, এটা নিয়ে আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো দেখেন, বাইনারি ট্রেডিং এ আমরা যে ট্রেডিং গুলো বা আমরা যে ট্রেড গুলো করি, এই যে কোয়াটেক্স এর মধ্যে ট্রেড করতেছেন, কোয়াটেক্স একটা ব্রোকার, এটা হলো বাইনারি ট্রেডিং। হ্যাঁ, সো বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য অনেক কিছু জানতে হয়, অনেক রুলস মানতে হয়, এটা করতে হয় ওইটা করতে হয়, এরকম কিছুই না। জাস্ট আপনার যদি রিয়েল নলেজ থাকে তাহলে এইখান থেকে প্রপার আপনি প্রফিটেবল হইতে পারবেন এন্ড এইখান থেকে প্রপার আপনি প্রফিট করতে পারবেন। সো দেখেন, একটু বুঝার ট্রাই করেন আমি কি বলতে চাইতেছি। আপনি যদি অ্যাজ এ নতুন ট্রেডার হন, আপনার যদি ব্যালেন্স মোটামুটি থাকে, যে ভাই অল্প কিছু ব্যালেন্স আছে, যে লাইক আমার কাছে ধরেন এইখান থেকে আমাদের 1900 না, সো আপনি এইখান থেকে ধরেন $190 ধরেন, আপনার কাছে $190 আছে। সো আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন? সো আপনার $190 যদি থাকে, এটা 10% $19, এটা 10% $19। সো আপনার টেক প্রফিট থাকবে $19। সো এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে তারপর দেন আপনাদের আমি বলতেছি। সো আপনার টেক প্রফিট থাকবে $19। সো কেন $19 থাকবে বা কিভাবে এটা কেন আপনি কি বলতেছেন ভাই? দেখেন, আপনার সর্বপ্রথম যে জিনিসটা, আপনার ট্রেডে বসার আগে গন্তব্যস্থান সেট করতে হবে। আপনার ট্রেডে বসার আগে গন্তব্যস্থান সেট করতে হবে। গন্তব্যস্থান কি? টিপি। টিপি মানে কি? টেক প্রফিট। টেক প্রফিট, টিএ কি? টেক প্রফিট। বারবার বলতেছি, টিপি। টিপি হিট করতে হবে। টিপি বলতে হলো টেক প্রফিট। টিপি কি ভাই? টেক প্রফিট হিট করাইতে হবে। এখন টেক প্রফিট বলতে কি? টেক প্রফিট বলতে আপনার যে মূলধন বা মূল ব্যালেন্স থাকবে, $100 থাকলে ওটা 10%। হ্যাঁ, $100 থাকলে 10% আপনার টেক প্রফিট রাখতে হবে। সো 10% টেক প্রফিট অ্যান্ড $100 10%। আচ্ছা, এই ক্যান্ডেলটা ক্লোজিং আসুক, তারপর দিন বলতেছি। হ্যাঁ, ট্রেড নিতেছি আর কথা বলতেছি, তো অ্যানালাইসিস ভুল হয়। আচ্ছা, ওকে, বাইরে অ্যাক্টিভ হলে উপরে চলে যাবে। হ্যাঁ, একটু একটু এই ট্রেডটা নিয়ে দেন, তারপর আপনাদের সাথে আমি কথা বলতেছি যে কিভাবে টেক প্রফিট। যে দেখছেন, বাইরে অ্যাক্টিভ হলে উপরে চলে যাবে, আমি এটা বুঝতে পারতেছিলাম, কিন্তু আবার এইখান থেকে সেলার অ্যাক্টিভ হলে মার্কেট নিচে এসে পড়বে। রিয়েল মার্কেট তো একটু ঝামেলা করবে, এটা এটা নর্মাল জিনিস। রিয়েল মার্কেট একটু ঝামেলা করবে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আপনার টিপি রাখতে হবে 10%। টিপি 10%। টিপি বলতে হলো টেক প্রফিট 10% আপনার মূলধনের। আপনার যদি এখন $100 থাকে, এটা 10% হবে আপনার টেক প্রফিট 10%। বিগিনার ট্রেডার সর্বপ্রথম মার্কেট ওপেন করবেন। মার্কেট ওপেন করে এভরিথিং অ্যাবাউট মার্কেটের সবকিছু দেখার ট্রাই করবেন। এভরিথিং অ্যাবাউট মার্কেটের সবকিছু দেখার ট্রাই করবেন। মার্কেট কোন জায়গা থেকে কিভাবে কাজ করতেছে। আর যদি আপনার ট্রেডিং সম্পর্কে ধারণা না থাকে, তাহলে ভাই এইখান থেকে আপনি প্রপার প্রফিট করতে পারবেন না। আমি ট্রেডার ওইটি সোজা কথা বলবো, আগে সোজা শেখার প্রতি, জানার প্রতি সময় দিতে হবে। প্রিভিয়াসটা লস আসার কারণ আমরা এইখান থেকে দেখতেছিলাম লাস্ট প্রাইস, দেন আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট আসবে, এটা আমি বইলা দিয়েছিলাম যে উপর থেকে আবার সেলার অ্যাক্টিভ হলে মার্কেট নিচে নিয়ে আসবে, এন্ড এটাই করছে মার্কেট। সো এটা কিন্তু রিয়েল মার্কেট। হ্যাঁ, আমাদের সাইকোলজি গুলো বা আমাদের টপিক গুলো কিন্তু রিয়েল মার্কেটও আপনি খাটাইতে পারবেন, ওটিসি মার্কেটও খাটাইতে পারবেন, সব জায়গায় খাটাইতে পারবেন যদি আপনার কাছে নলেজ থাকে প্রপার। হ্যাঁ, এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশন নিয়ে নিব। তো দেখেন, এই যে আমি যেটা নিলাম না, আরেকটু যদি সেফটি মার্জিন দিতে এই পজিশনে পাইতাম, তাহলে আমি এটা 99% ধরতাম। বাট এটা আমরা লাস্ট মোমেন্টে প্রেসার দিয়া এইখানে ক্লোজিং আসতে পারে, বিকজ এটা রিয়েল মার্কেট। এটা রিয়েল মার্কেট, যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো ওটিসি মার্কেট যেরকম ট্র্যাপ করে, রিয়েল মার্কেট আরো বেশি ট্র্যাপ করতে পারে ফালাফালির জন্য, লাফালাফির জন্য। এই যে দেখেন গেতেছে না, এটা কোনো ভরসা নেই। বাট ওটিসি মার্কেট হলে আমি আবার শিওর দিয়ে দিই 99%, বিকজ মুখস্থ হয়ে গেছে। ওটিসি মার্কেটের সবকিছু আমরা কাজে লাগাইতে পারি ইজিলি ভাবে। বাট রিয়েল মার্কেট এখন এই জায়গায় আছে, এই জায়গায় আছে, যখন তখন ব্যাংক ট্রেডাররা ঢুকতেছে, এইখানে আছে, একদম এরকম আইসা পুরো আবার একদম এরকম চলে যাবে। বিকজ ওইখান থেকে যত বেশি সেল তত বেশি নিচে ডাউনফল হবে, যত বেশি বাই তত বেশি উপরে ডাউনফল হবে। অ্যান্ড বায়ার বিকাম টু সেলার, সেলার বিকাম টু বায়ার, অনেক কিছু আছে। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে আপনি অ্যাজ এ বিগিনার বা নতুন ট্রেডার হইলে আপনার সর্বপ্রথম টেক প্রফিটটা মেনটেন করতে হবে। সেকেন্ড হলো স্টপ লস মানতেই হবে। টেক প্রফিট স্টপ লস মানবেন না, আপনি বাইনারি ট্রেডিং থেকে কখনোই কিছু করতে পারবেন না। বাইনারি ট্রেডিং থেকে হোক বা যে কোনো জায়গা হোক, টেক প্রফিট এন্ড স্টপ লস 100% মানতে হবে। 100%। এটা একটা গলার তাবিজ, নতুন ট্রেডারদের জন্য এটা একটা গলার তাবিজ। আমার কাছে এখানে $2000 আছে, আমি যদি এটা লস করি, আমার বাইন্যান্সে আরো অনেক হিউজ পরিমাণ ডলার আছে। অ্যান্ড
আরো আদার্স আসি। সো আমার এখান থেকে মানে প্রফিট করতে হবে এরকম কোনো নেশা নাই, বাট আমরা নতুন ট্রেডাররা যারা আসি আমাদের কিন্তু মাথার মধ্যে একটা জিনিসই কাজ করে বা একটা সাইকোলজি থাকে যে আমার প্রফিট করতে হবে, লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এই থিঙ্ক করে কিন্তু আমরা এখান থেকে মোস্ট অফ দ্য টাইম লুজার হয়ে বের হই। সো আমরা প্রফিট বানাইতে চাই, আপনারা কিন্তু প্রফিট বানানো বলতে প্রফিট করেনও। আপনি $100 ডিপোজিট দিলে ইজিলি ভাবে $200 প্রফিট করে ফেলেন একদিনে, কিন্তু আপনি যে ম্যানেজমেন্ট জিনিসটা করেন না, ম্যানেজমেন্ট হলে আপনি টেক প্রফিট, স্টপ লস বা নিজেকে কন্ট্রোল করা এই জিনিসটার মধ্যে থাকেন না, এই জন্য কিন্তু আপনি দিন শেষে লুজার হয়ে বের হন। বাট আপনি যদি ফার্স্টে থেকে টেক প্রফিট, স্টপ লস মেনটেন করে চলেন, তাহলে দেখা গেছে ভাই আপনি ট্রেড নিলেন, প্রফিট জেনারেট করলেন, ট্রেড নিলেন, প্রফিট জেনারেট করলেন, বিকজ অফ আপনি কম ট্রেড করবেন। স্টপ লস টেক প্রফিট থাকলে মানুষ কম ট্রেড করে, অ্যান্ড যেই ট্রেডাররা কম ট্রেড করে ওদের মতো ভালো ট্রেডার ওয়ার্ল্ডে থাকে না, বা ওদের মতো সাকসেসফুল ট্রেডার আপনি ওয়ার্ল্ডের মধ্যে পাবেন না। সো সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন। 100% বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল তখনই হইতে পারবেন যখন আপনি টেক প্রফিট এন্ড স্টপ লস মেনটেন করবেন। এজ এ যদি নতুন ট্রেডার হন, এই যে ধরেন আপনি এখান থেকে মার্কেট ওপেন করলেন, এই মার্কেটটা ওপেন করলেন, মার্কেট ওপেন করার পরে সর্বপ্রথম জুম আউট বা জুম ইন করে ফোন দিয়ে থাকলে এরকম করে দেখবেন, আগে ট্রেন্ডটা দেখবেন যে ট্রেন্ড কারা চলতেছে, ডাউন ট্রেন্ডে চলতেছে, বায়াররা আবার উপরে ছিল, হ্যান্ড সেলাররা এই প্রাইস থেকে আবার ডাউনে ফল হইতেছে। অনেক কিছু আছে জানা শিখবেন। ধরেন এতটুকু অ্যানালাইসিস করছেন, দেন তারপর এরকম জুম ইন করবেন, জুম ইন করে মার্কেটের মুভমেন্ট বা মার্কেটের পজিশন গুলো দেখার ট্রাই করবেন। প্রিভিয়াস এখান থেকে বায়ারদের মোমেন্টাম, এই যে বায়ারদের মোমেন্টাম, সেলারের ইন্টারেস্ট, বায়ারের স্টপ, সেলাররা গ্রো করে এখান থেকে আবার বায়ার পজিশন থেকে বায়ারের ইন্টারেস্ট শো করছে, আবার সেলার এঙ্গেলস করে মার্কেট নিচে নিয়ে আসতেছে। তার মানে এইখান থেকে সেলাররা বেশি পাওয়ার খাটাইতেছে, এন্ড এইখান থেকে আমাদের স্ট্রং প্রাইস হিট করছে, বায়ার ইন্টারেস্ট শো করছে, মার্কেট এইখান থেকে আবার উপরে যেতে পারে, সিম্পল। সো এইখান থেকে আমরা দুইটা কন্ডিশন পাইছি যে এই পর্যন্ত আমাদের মার্কেট সেলারদের পাওয়ারে ছিল, বা সেলারদের কি ছিল, কনফিডেন্স, বা এখান থেকে সেলারদের দখলে ছিল। দেন তারপরে এইখান থেকে আমরা দেখতেছি বায়ার ইন্টারেস্ট শো করতেছে, কিন্তু এই ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারলো না বায়াররা। আচ্ছা, এমনি আবার প্রিভিয়াস আমাদের সেলাররা পাওয়ারে, তার মানে তো মার্কেট এখান থেকে ডাউনে ফল হবে। সিম্পল, বেসিক, একদম নর্মাল নলেজ। এর থেকে আর সিম্পল বেসিক নলেজ নাই। এখন মার্কেট ওভারঅল টার্গেট হবে বা মার্কেটের নির্দিষ্ট কাজ হবে নিচে ফল হওয়া, আর কিছুই না। সিম্পল জিনিসগুলো একদম সিম্পল ভাবে আমি দেখাই দিছি। সো দেখেন, এই যে জিনিসগুলো বা এই যে নলেজটা আপনি যদি গেইন না করতে পারেন, বা এখনো আমি ট্রেডার ওয়াইটি যত সুন্দর করে দেখাই দিলাম, এরপরে যদি আপনি এটা রিড না করতে পারেন বা এটা না ধইরা কাজ করতে পারেন, তাহলে সোজা বললো আপনি শিখার প্রতি আরো সময় দেন তারপর মার্কেট ইনভেস্টমেন্ট করার ট্রাই করেন। এটা কিন্তু ওটিসি মার্কেট, আবারও বলতেছি ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট, সব জায়গায় আপনি কাজ করাইতে পারেন যদি আপনার একটু নলেজ থাকে। আপনি ইজিলি ভাবে কাজ করাইতে পারবেন। এই যে এখান থেকে দেখেন স্ট্রং প্রাইস হিট করছে না, এই যে মার্কেট ওভারঅল টার্গেট স্ট্রং প্রাইস হিট করছে, এখন উপরে যেতে পারে, যেটা বলতেছিলাম যে এই যে হিট করার পরে আমাদের কিন্তু মার্কেট সবকিছুই পারফেক্টলি কাজ করছে। এই যে স্ট্রং প্রাইস হিট করছে, মার্কেট আসছে, বায়ার অ্যাক্টিভ ফোকাস উপরে চলে গেছে। ইটস ওকে 100%, বিকজ আপনি নিজেই দেখছেন মার্কেটে যেটা ফুলফিল করার কথা ছিল মার্কেট ফুলফিল করছে। মার্কেটের মতোই চলে, জাস্ট আপনার একটু বুঝতে হবে, আপনার একটু নলেজ গেইন করতে হবে, আর কিছুই না। সো বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া আহামরি মুশকিল কিছুই না, বাট ফুল নলেজ লাগবে, ফুল নলেজ। এখান থেকে একটা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নেন। সো এই যে মার্কেটে যে ট্র্যাপ পজিশন, এন্ড এইখান থেকে আবার এই যে দেখেন এই যে লাস্ট প্রাইস, এইখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে চলে গেল, আবার এইখান থেকে সেলার অ্যাক্টিভ হইতেছে। এটা আমাদের একটা জোনের মধ্যে পড়ে গেছে, বাট একটা রেড ক্যান্ডেল মেক করার কথা এই পজিশন থেকে। ওকে, দেখবো আমরা মার্কেট কি করে, বাট আমরা আমাদের নলেজ অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করতেছি। যতটুকু মার্কেটের টার্গেট বা মার্কেট ফুলফিল করার, ওটা মার্কেট ফুলফিল করবেই, মার্কেটের মতোই চলবে। আপনার জাস্ট একটু অ্যানালাইসিসটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, অ্যানালাইসিস ঠিক রাখবেন, 100% প্রফিটেবল হবেন। এখন চাইলে সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো, বাট এইখান থেকে আমরা একটু আমাদের এই যে কি লেভেল, সো এখন যদি আবার বায়াররা প্রেসার ক্রিয়েট করে, ডাউনে সেলাররা প্রেসার ক্রিয়েট করে, তাহলে কিন্তু এইখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে। এন্ড একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন। এই যে সেলাররা অ্যাক্টিভ শো করলো না, একটু সেফটি মার্জিন, আর একটু নিচে আসতে হবে, আর একটু এই যে সুন্দর নিচে আসছে। ট্রেড নিতে চলে গেল। এই যে এখান থেকে আমরা আনলিমিটেড কতগুলো আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম। সো এই যে আনলিমিটেড আপরের জন্য ট্রেড নেওয়ার লজিক কি, বিকজ মার্কেট এখান থেকে আমাদের স্ট্রং প্রাইস থেকে আসছে, বারবার এই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার নিয়ে আসছে, তার মানে এটা রেসপেক্ট করবে না, এটা ব্রেক করে চলে যাওয়ার ট্রাই করবে। বিকজ অফ মার্কেট
অ্যাডভান্স নলেজ। সো একটু এখান থেকে আমাদের অনেকগুলো ট্রেড 2 মিনিটেরও পড়ছে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করি না হয়তো, যাই হোক লাস্ট মোমেন্ট অ্যান্ড এটি সবগুলোই প্রফিট আসছিল। সো নেক্সট ক্যান্ডেল, আচ্ছা কিছু ট্রেড আমাদের 2 মিনিটের পড়ছে। নেক্সট ক্যান্ডেল ডাউনে ফল হইতে পারে, বিকজ মার্কেটে যেটা টার্গেট মার্কেট ফুলফিল করছে, এখন মার্কেট নিচে ফল হইতে পারে, ইটস ওকে। বাট আমাদের 1 মিনিটের ট্রেড নিয়েছিলাম আমি, ট্রেডগুলো 2 মিনিটে পড়ে গেছে হয়তো ল্যাকের জন্য। অ্যান্ড এসবি অনুযায়ী মার্কেট সুন্দর মতো কন্টিনিউ করতেছে, মার্কেট উপরেও চলে যেতে পারে, সিম্পল উপরেও চলে যেতে পারে, বিকজ এসবি অনুযায়ী আমাদের স্টুডেন্টরা ধরে ফেলবে, ভাই আপনি তো একটা ভুল করে ফেলছেন, এসবিটা বলেতে ভুল করে ফেলেছেন। দেখেন বাইনারি ট্রেডিং এ তখনই প্রফিটেবল হইতে পারবেন, হোল অ্যাবাউট এই যে এরকম সুন্দর মতো পড়বেন, পড়ার পরে মার্কেটে কাজ করবেন। দেখেন এইখান থেকে কিন্তু আমাদের কি করছে, মার্কেট সেলাররা উইকনেস শো করছে, এইখান থেকে বায়াররা উইকনেস শো করার পরও বায়াররা সুন্দর মতো বায়ারদের কাজ করতেছিল, ওদের ওভারঅল টার্গেট যেটা ছিল এটা ফুলফিল, এই যে এটা আসছে ফুলফিল করছে, বায়ারদের প্রাইস আসছে, বায়াররা বাই করছে, উপরে চলে গেছে, সিম্পল। সো উপরে গেছে, এখানে আমাদের কিছু করার নেই, গা আপনার আমার কিছু করার নেই। বাট আমাদের নলেজ খারাপ না, আমাদের নলেজ খারাপ না, নলেজের জায়গায় আপনার আমার নলেজ যেটা ছিল ওইটা নলেজের মতোই আছে। বাট আপনি যদি থিঙ্ক করেন যে ভাই আমি তো আপনার সবকিছুই ফলো করে ট্রেড নিলাম, লস হিসাব, লস আসতেই পারে। লস আমার হয়, আপনার হয়, আদার্স আরো 50 জন 1 লাখ ট্রেডারের হয়, এরকম কোনো ট্রেডার নাই যে লস না হয়। 1 মিনিটে ট্রেড করতেছেন, 101 মানে প্রত্যেক মিনিটে মিনিটে আপনি কাজ করতেছেন, আপনি প্রত্যেক মিনিটে সাইকোলজি আপনার কতটুকু কাজ করবে, আপনি তো একজন মানুষ, তাই না? আপনার তো স্পেসিফিক রোবটের মতো কিছু জিনিস সেভ করা নেই যে আপনি জাস্ট অতটুকুই কাজ করাবেন। আপনি এখানে ট্রেড করতেছেন, বাইরে একটা নয়েজ আসতেছে, ওইখানে আপনার কান যেতেছে, উপরে এসি চলতেছে, ওইখানে আপনি দেখতেছেন এসির পাওয়ার, বা আবার একটু তাপমাত্রাটা গরম লাগতেছে না, কি লাগতেছে না লাগতেছে সবকিছু আপনি খেয়াল করতেছেন। বাইরে কলিং বেল দিতেছে, ওইটা আপনার কানের মধ্যে লাগতেছে। বাট আপনি যদি রোবট হইতেন, আপনার জাস্ট এইখানে ফোকাস দিয়ে দিত, ওকে, তখন আপনি জাস্ট আপনার কিছু স্পেসিফিক জিনিস দিয়ে দিত, ওইটাই কাজ করাইতেন। বাট আমরা মানুষ তো, আমরা আদার্স সবকিছু ফলো করি, এন্ড সবকিছুর মধ্যে আমাদের ফোকাস যায়। সো বাইনারি ট্রেডিংটা ইজি, অ্যান্ড ট্রেডারদের ডেইলি রুটিন হিসেবে আমি সবাইকে একটা কথা বা একটা সাজেস্ট করব, অ্যাজ এ আপনাদের ভাই বলেন বা অ্যাজ এ যাই বলেন, দেখেন এইখান থেকে আমি বইলা দিছিলাম যে মার্কেট ওভারঅল টার্গেট এইখান থেকে আস্তে আস্তে উপরে যাওয়া, হিট করছে, এটা যদি এইখান থেকে রেসপেক্ট দেয় তাহলে সেলার আবার আসতে পারে, আর এটা যদি প্রপার ব্রেক করে তাহলে উপরে চলে যেতে পারে, আবার উপরে প্রাইস গুলো উপরে আস্তে আস্তে শিফট হবে, সিম্পল। বিকজ এইখান থেকে যদি আমরা একটু দেখি, ওকে 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 ওকে, এইখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতেছে আস্তে আস্তে, এইখান থেকে আবার উপরে চলে যাবে, হ্যাঁ, আপ ট্রেন্ডি মার্কেট শিফট হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, অ্যাজ এ বিগিনার, বা এই যে দেখেন এটা তো প্রপার ব্রেক করে এটাও হিট করতে চলে গেছে। সো যেটা বলতেছিলাম যে অ্যাজ এ বিগিনার হন বা নতুন ট্রেডার হন, পুরান ট্রেডার হন, যাই হন, আপনার ডেইলি ওয়ার্ক হলো ফার্স্টে টেক প্রফিট হিট, মানে লেখা খাতার মধ্যে আমি এতটুকু হলে স্টপ করে দিব, স্টপ লস মেনটেন করা, মার্কেটে প্রপার সময় দেওয়া, হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানা বুঝা, দিন তারপর ট্রেড করা। সেই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড একটা কথা মাথার মধ্যে রাখবেন, আপনি যদি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হইতে চান, মোর অ্যাবাউট নলেজ নিয়ে কাজ করেন, চাইলে এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারেন। হ্যাঁ, সুন্দর সেফটি মার্জিন হয়েছে, বিকজ অফ এক্সোশন বলেন বা লাস্ট অ্যাটেম্প বলেন বা ট্র্যাপ বলেন, সব একটা ক্যান্ডেলের মধ্যে আসছে। হ্যাঁ, সব একটা ক্যান্ডেলের মধ্যে আসছে, এই জন্য আমরা এখান থেকে আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম। এত বড় বায়ারদের লেগ, তারপরে একটা সেলারের জন্য নিলাম। একটু ডিপলি থিঙ্ক করেন, আর কিছুই করতে হবে না। সো একটু মার্কেটে সময় দিবেন, মার্কেট আপনাকে সুযোগ করে দিবে, মার্কেট আপনাকে অপরচুনিটি দিয়ে দিবে। সো অপরচুনিটি দিলে অপরচুনিটিটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আপনি যদি অপরচুনিটি না কাজে লাগানোর ট্রাই করেন, আমি এই যে 2-3টা ক্যান্ডেল অ্যাভয়েড করছি, মার্কেট আমাকে সুযোগ দিছে, এক ক্যান্ডেলের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট হিট করে নিছি। আমি চাইলেও 2-3টা ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম না, এরকম কিছু না। আমি কথা বলতেছিলাম এন্ড ট্রেড করলে দেখে গেছি ভাই একটু ঝামেলার মধ্যে পড়তাম, এন্ড আলহামদুলিল্লাহ যেটা হিট করা ছিল হিট করছি। কালকে ট্রেডে বসেই নেই, আজকে দুপুরবেলা ট্রেডে বসলাম আমি, আজকে দুপুরবেলা 3:30টার দিক থেকে 3:45 বাজে এখন ট্রেডে বসছি। আজকে মে দিবস এন্ড আজকে ছুটি, কোনো মানে আমাদের কোনো বিজনেস যাইতে হয়নি, এন্ড অ্যাজ ইউজুয়াল বাসার মধ্যে। সো এই জন্য আপনাদের ট্রেড করে, এন্ড আমি নর্মালি ট্রেড করি না এইসব টাইমে, আমি কখনো ট্রেড করি না, আমি মিড নাইটে ট্রেড করার ট্রাই করি, বা যখন আমি ফ্রি থাকি তখন, সবসময় ট্রেড করি না। এন্ড আমি যখন ট্রেডে বসি তখন রিয়েল মার্কেট মোস্ট অফ দ্য টাইম স্টপ থাকে বা অফ থাকে। সো
যেটা বলি আবার বলি, আপনি খাতা নেবেন সর্বপ্রথম, আপনার মাসিক থিঙ্ক করবেন। একদিনের ট্রেডিং এ কখনো প্রফিটেবল হইতে পারবেন না। একদিন, 2 দিন, 5 দিন ট্রেড করলেন, প্রফিটেবল হয়ে গেলেন, এরকম না। আপনি সর্বপ্রথম ইনভেস্টমেন্টটা রাখবেন। ধরেন আপনার $100 ইনভেস্টমেন্ট, তো $100 যদি ইনভেস্টমেন্ট হয়, এটা আপনি একটা চার্ট করবেন যে আপনার মাসিক খরচ কত। আপনার মাসিক খরচ ধরেন 20,000 টাকা, ধরেন 30,000 টাকাই ধরেন, 30,000 টাকা না, তো আপনার 30,000 টাকা। সো আপনি থিঙ্ক করেন, এক মাসে যেটা প্রফিট করবেন ওই টাকাটা কিন্তু আপনার মায়া লাগবে যে কষ্ট করে প্রফিট করছে। একদিন যদি 30,000 টাকা প্রফিট করেন, পরের দিন 60,000 থিঙ্ক করবেন, পরের দিন 1,00,000 টাকা থিঙ্ক করবেন, তারপরের দিন 2 লাখে থিঙ্ক করবেন, অ্যাকাউন্ট জিরো। এরকমই করি আমরা, এরকমই নতুন ট্রেডাররা করি, এই জন্য জিরো হয় বেশিরভাগ অ্যাকাউন্ট। প্রফিটই করতে হয়, প্রফিটই করতে হবে, রুলস তো দূরের কথা, কোনো কিছুই মানবো না আমরা। মানে মার্কেটের বড় ভাই, যাই হোক। সো যেটা বলতেছিলাম যে ভাই, দেখেন এই যে আপনার সর্বপ্রথম মাসিক থিঙ্ক করতে হবে। ধরেন আপনার মাসিক খরচ 30,000 টাকা, তো $100 ইনভেস্টমেন্ট, $100 ইনভেস্টমেন্টের 10% হলো $10। সো পার ডে $10 টেক প্রফিট রাখবেন। স্টপ লস $20 থাকবে। দেখেন আপনি ইজিলি ভাবে বুঝার ট্রাই করেন যে আপনি যদি স্টপ লস টেক প্রফিট ধরেন মাসের মধ্যে আপনার 5 দিন স্টপ লস হিট করলো, 5 দিন জীবনও হিট করবে না যদি আপনি ধৈর্য ধরে ট্রেড নেন এন্ড আপনার কাছে যদি মোর এন্ড মোর নলেজ থাকে। 5 দিন তো দূরের কথা, একদিন হিট, মানে 1 দিন 2 দিন করবে। নতুন ট্রেডার তো 1 দিন 2 দিন করবে, এটার সমস্যা নেই। ধরেন 5 দিন করলো, 5 দিন করলো, 25 দিন প্রফিট করলেন, 5 দিন লস করলেন। 5 দিনে লস করলেন $100, 25 দিনে প্রফিট করলেন $250, $150 থাকলো। সো $150 দাম বাংলাদেশি টাকা 20,000 টাকা। সো আপনাকে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করে, মানে 10,000 টাকা বলতে $150 দাম, হ্যাঁ অলমোস্ট 20,000 টাকা। অ্যান্ড $100 হইলো আপনার মেবি কত, $100 দাম 12,800 এরকম সামথিং। তো 12,000 টাকা ইনকাম করে ডাবল নিতেছেন আপনি, হ্যাঁ ডাবল মানে 3 ভাগ নিতে, দেড় ভাগ নিতেছেন। $100 ইনভেস্টমেন্ট কইরা $150 প্রফিট এক মাসে, বুঝছেন? $100 ইনভেস্টমেন্ট কইরা আমি লেখা দিই, হ্যাঁ $100 ইনভেস্টমেন্ট কইরা, আমার লেখাটা মাউস দিয়ে একটু সুন্দর হয় না। $100 ইনভেস্টমেন্ট কইরা $200, $150, হ্যাঁ $150 প্রফিট এক মাসে, হ্যাঁ এক মাসে। নেক্সট মান্থে আপনার মূলধন ধরেন এই দুইটা প্লাস করলেন ইনভেস্টমেন্ট, এন্ড যে ইনভেস্টমেন্টটা করবেন নিজের টাকা দিয়ে করবেন, জানি এই টাকার হিসাব না দিতে হয়। এন্ড যেটা ইনভেস্ট করবেন ওটা মনে করবেন লং টাইমের জন্য, 2-5 বছরের জন্য। এটা মাথার মধ্যে দিয়ে রাখেন। $100 আজকে ডিপোজিট করলাম, কালকে উঠায় আরেকজনকে দিয়ে দিলাম, এই বন্ধুর থেকে হাওলাত নিলাম, ওই বন্ধু থেকে, এইগুলোর দরকার পড়বেন। এইগুলার নিলেই প্রফিটেবল তো দূরের কথা, মানি ম্যানেজমেন্টই করতে পারবেন না, অ্যাকাউন্ট জিরো করবেন, এলা বন্ধুর টাকা আবার কিস্তি উঠায় দিতে হবে। কথার কথা বললাম, কষ্ট পায় না। তো এটা রিয়েল কথা। কষ্ট না পেলে তো কিছু করতে পারবে না, কষ্ট পাইতে হবে, আপনাদের কষ্ট পাইতে হবে, আপনাদের কষ্ট পিঠে শিখাইতে হবে। সো দেখেন এইখান থেকে ধরেন $250 নেক্সট মান্থে আপনার ইনভেস্টমেন্ট, 10% যদি ধরেন পার ডে $25, $25 তো পার ডে $25, $250 10%। আচ্ছা এইখান থেকে আবার দেখাই, $250 10% $25। যদি এক মাসের হিসাব করেন $450 হবে। $450 না 650, দাঁড়ান হিসাব করি একটু। এক মাস তো 200 200 400 600 আর এদিকে $750 মতো, হ্যাঁ $25 করে পার ডে যদি প্রফিট করেন, পার ডে প্রফিট করলে 10 দিনে 250, 20 দিনে 500, 30 দিনে $750। সো আপনার 5 দিন যদি স্টপ লস হিট হয়, 5 দিন স্টপ লস হিট হলে 750 থেকে 750 মাইনাস 5 দিনে হয় $100, $25 ডাবল, মানে ধরেন $50 করে 5 দিন, তাও থাকবে আপনার $650। ধরেন $600 আছে, $600, অ্যান্ড এখান থেকে নেট ব্যালেন্স ছিল ধরেন 200, $800 হয় 2 মাসে, হ্যাঁ 2 মাসে $800। এখন $800 যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, পার ডে 10% $80। আর কিছু বলবো, 3 2400 টাকা হয়, $2,400 হয়, 2,400 টাকা না। এক মাসে আবার যদি $80 করে পার ডে রাখেন, $2,400 হয়। সেই $2,400 যদি আপনি প্রফিট করেন, জাস্ট হিসাব করেন, আর এটা ধরেন এটা ওই যে লস করছেন 5 দিন, এটাই নেই, জাস্ট আপনার কাছে 3 মাসে $2,500। আপনাকে কে ধরে রাখবে? একবার যদি আপনার ইনভেস্টমেন্ট $2,500 থাকে, আপনি বাইনারি ট্রেডিং এ সারাদিন ট্রেড করলেও লস করবেন না। তখন আপনি স্টপ লস টেক প্রফিট মেনটেন করবেন, ইনশাল্লাহ যে কোনো সমস্যা আপনি সমাধান নিজেই বের করতে পারবেন। আর যদি স্টপ লস টেক প্রফিট না মেনটেন করেন, বাইনারি ট্রেডিং তো দূরের কথা, ওয়ার্ল্ড এর কোনো ট্রেডিং আপনাকে দিয়ে হবে না।
অ্যান্ড আপনি দিন শেষে লুজার হয়ে বের হয়ে যাবেন, বিকজ আপনি মেনটেন করবেন না, জানবেন না, বুঝবেন না, মানবেন না, ইজিলি ভাবে আপনি লুজার হয়ে বের হবেন। সর্বপ্রথম মার্কেট ওপেন করবেন, এরকম ওপেন করছেন, মার্কেট ওপেন করার পরে এইখান থেকে যতটুকু আছে একটু পড়বেন, পড়ার পর দেখবেন কারা বায়াররা বা সেলাররা কতটুকু আছে বা কারা কি করতে চাইতেছে, দেন দেখার পরে এইখান থেকে দেখবেন এই 4-5টা ক্যান্ডেল দেখার পরে বুঝবেন যে মার্কেট কন্ডিশন কি, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন দেখার ট্রাই করবেন, দেন তারপর আপনি এইখান থেকে ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন যদি আপনার একটু ধৈর্য থাকে। জাস্ট এই কটা জিনিস, এন্ড স্টপ লস, টেক প্রফিট মেনটেন করবেন, বাইনারি ট্রেডিং আপনার। সো এই তো, ভালো থাকবেন সবাই। এন্ড এটা আমাদের স্টুডেন্টরা প্রফিট করতে, আমিও চেয়েছিলাম প্রফিট করার জন্য, এখান থেকে একটা বিগ মুভ নিবে, বাইরেরা ট্রেড করতে চেয়েছিলাম, ট্রেড টিপ দিয়ে দিয়েছিলাম, বাট আমি স্টপ যাব বিকজ অফ আমাদের অ্যামাউন্ট হিট হয়ে গেছে, আমি আবার অ্যামাউন্টের দিকে তাকাইছি, দেন তারপরে স্টপ। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড নর্মালি আপনি যদি বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান, মোর অ্যাবাউট নলেজ, মোর অ্যাবাউট নলেজ, নলেজ ছাড়া কিছুই করতে পারবেন না। সো এই তো, গুড বাই, আজকের জন্য এইটুকুই। এন্ড জাস্ট একটা কথা মাথার মধ্যে রাখেন, আপনিও পারবেন সবকিছু করতে যখন আপনার কাছে নলেজ থাকবে। দেখেন এই যে এখান থেকে আবার সেলার ইন্টারেস্ট পজিশন আমি আমাদের স্টুডেন্টদের শিখাই দিছি, যদি আবার সেলার ইন্টারেস্ট পজিশন ফুলফিল করে মার্কেট ডাউন আসতে পারে। সো এই তো, আপনাদেরও শিখাই দিলাম। ভালো থাকবেন সবাই।